সো হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো কেকেআরকে নিয়ে। তো ফাইনালি কেকেআর আরও একটা জয় পেল। টানা 3 ম্যাচে জয় পেয়ে জয়ের হ্যাট্রিক করে দিল্লির এগেনস্টে খেলতে নামে গতকালকে কেকেআর। আর সেই ম্যাচেই আনবিলিভেবল পারফরমেন্স করলো কেকেআর। মাত্র 142 রানে আটকে দেয় কেকেআর বোলিংরা দিল্লি ক্যাপিটালসকে। এবং অসাধারণ একটা ম্যাচ কিন্তু খেললো গতকালকে কেকেআর এবং 4 নম্বর জয়টা তুলে নিল। পরপর টানা 4 ম্যাচে জয় পেল কেকেআর এই মরশুমে। আস্তে আস্তে করে কিন্তু প্লে অফসের দিকে এগিয়ে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স। তো সেই ম্যাচ নিয়েই কথা বলবো। ভিডিওটা ইন্টারেস্টিং হবে, শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে অল প্রেস করে দিও। তো চলো শুরু করা যাক। তো ফাইনালি ফিন অ্যালেন কিন্তু তার ঝড়টা বজায় রাখলো। এর আগেও কিন্তু ফিন অ্যালেন ঝড় উঠেছিল, তবে সেটা সীমিত সময়ের জন্য। আর এই ম্যাচে প্রথম থেকে একটু স্লো ব্যাটিং করে পরে তাণ্ডব দেখালেন ফিন অ্যালেন। তাণ্ডব ব্যাটিং বলতে পারো, আনবিলিভেবল ব্যাটিং। এই ফিন অ্যালেন যে কী করতে পারে সেটা আমরা জানতাম। কয়েকটা ম্যাচে তাকে বসিয়ে দেওয়া হয়েছিল, তবে অনেক আলোচনাও হয়েছে তাকে বসানোটা খুবই ভুল। কারণ ফিন অ্যালেন এখনও পর্যন্ত খুব বেশি বল খেলেনি আইপিএলে। তো সেখানেই গতকালকের ম্যাচে 47 বলে 100 প্রথম আইপিএল ক্যারিয়ারে সেঞ্চুরি হাঁকালেন ফিন অ্যালেন কেকেআর জার্সিতে। 100 রান করলেন মাত্র 47 বলে। প্রথম দিকে খুবই স্লো ব্যাটিং করছিলেন এবং পরে তিনি আনবিলিভেবল। বিশেষ করে বিপ্রজ নিগমকে পরপর 3 বলে 3টে 6 মেরে তিনি কিন্তু বাজিমাত করলেন। এবং শেষ মোমেন্টে 14 ওভার 2 বল না 3 বল মেবি, সেই সময়ে কিন্তু ফিন অ্যালেন 6 মারলে সেঞ্চুরি হতো এবং ম্যাচটাও জিতে যেত। সেই কাজটাই করলেন ফিন অ্যালেন। 6 মেরে নিজের সেঞ্চুরি পূরণ করলেন এবং দলকেও জেতালেন। খুবই গুরুত্বপূর্ণ একটা ইনিংস খেললেন। আর ফিন অ্যালেন যে কী লেভেলের, কী কোয়ালিটি প্লেয়ার, ফিন অ্যালেন যে কতটা গুরুত্বপূর্ণ কেকেআর দলে, আর তিনি ক্রিজে দাঁড়িয়ে গেলে কি হতে পারে সেটাই কিন্তু জানিয়ে দিলেন গতকালকের দিল্লি ক্যাপিটালসের এগেনস্টে এই দুর্দান্ত তারকা প্লেয়ার ফিন অ্যালেন। তবে বোলারদেরও কিন্তু দাপট দেখা গেল, যেখানে বরুণ চক্রবর্তী উইকেট না পেলেও বেশ ভালো বোলিং করেন। সুনীল নারায়ণ কিন্তু দারুণ বোলিং করলেন এক্ষেত্রে, যেখানে তার ইকোনমি নিয়েই বারবার কথা ওঠে। দারুণ একটা ইকোনমিতেই বল করলেন, 4 ওভারে মাত্র 17 রান দিলেন। তবে অনুকূল রয়ও কিন্তু দারুণ বোলিং করলেন, দুটো গুরুত্বপূর্ণ উইকেট তিনি নিলেন 31 রান দিয়ে। তবে এই স্পিনারদের সাথেই দাপট দেখিয়ে বোলিং করলেন কার্তিক ত্যাগী। তিনিও কিন্তু নিয়েছিলেন 2টি উইকেট এবং প্রথম ধাক্কাটাই দিয়েছিলেন এই কার্তিক ত্যাগী। প্রথমে বল করতে এসেই তিনি উইকেট নিয়ে নেয় কেএল রাহুলের মতো গুরুত্বপূর্ণ ভরসাযোগ্য ব্যাটসম্যানের। দারুণ একটা উইকেট কিন্তু নেয় এক্ষেত্রে, মাত্র 23 রানে ফিরিয়ে দেয় কেএল রাহুলকে। দারুণ একটা বোলিং ছিল এক্ষেত্রে কার্তিক ত্যাগীর। তিনি কিন্তু স্পিনারদের সাথেই তাল মিলিয়ে বোলিং করে গেলেন এবং ডেথ ওভারে তো দারুণ, আনবিলিভেবল। 20তম ওভারে তিনি মাত্র 3 রান দিয়ে 2টি উইকেট নেন। সত্যি আনবিলিভেবল। এখনও কিন্তু এই টিমে হর্ষিত রানা, মাথিসা পাথিরানার মতো বোলিংরা খেলেনি। তারা আসলে কি হবে বুঝতে পারছো? সত্যি কেকেআর যদি এই মরশুমে পুরোপুরি টিমটা পেত তাহলে মেবি এই জায়গায় নাও থাকতে পারতো, আরও ভালো জায়গায় পৌঁছে যেত। তবে আশা করছি পরের ম্যাচটা বেঙ্গালুরুকে হারাতে পারলেই কেকেআরের জন্য প্লে অফের রাস্তাটা অনেকটা ক্লিয়ার হয়ে যেতে পারে। তো যদি এই ম্যাচের কিছু মোমেন্টাম নিয়ে আমরা কথা বলি, অবশ্যই ফিন অ্যালেনের 47 বলে 100 রানে নট আউট থাকাটা দারুণ একটা ইনিংস ছিল এবং ক্যামেরন গ্রিন তার সাথে সাথ দিয়ে দারুণভাবে ইনিংসটাকে টেনে নিয়ে যায়। এই পার্টনারশিপটাই দেখতে চাই। মিডিল অর্ডারে খুব একটা ভালো পার্টনারশিপ আমরা দেখতে পাই না এবং ফিন অ্যালেন ওপেনারে এসে যেভাবে ক্যামেরন গ্রিনের সঙ্গে আজিঙ্কা রাহানে এবং আঙ্ক্রিস রঘুবংশী প্রত্যেকের সাথেই তাল মিলিয়ে ব্যাটিং করলেন এবং তিনি একটা স্বপ্নের মতোই ইনিংস খেলেন। আনবিলিভেবল। কেকেআরের জার্সিতে তার একটা স্বপ্নের ইনিংস থাকবে এটা। সাথে কেকেআরের ফিল্ডিং নিয়ে তো কথা বলতেই হচ্ছে, যেমন দুর্দান্ত বোলিং হয়েছে তেমনি অসাধারণ ফিল্ডিংও হয়েছে। রহমান পাওয়েল, ক্যামেরন গ্রিন, আজিঙ্কা রাহানে প্রত্যেকেই কিন্তু অসাধারণ কিছু ক্যাচও ধরেছে। দারুণ বোলিং করেছে অনুকূল রায়, একটা ক্লিন বোল্ড করেছেন তিনি। সুনীল নারায়ণ দারুণ বল করেছে। সব মিলিয়ে কেকেআরের জন্য গুরুত্বপূর্ণ ম্যাচে দাপট দেখিয়ে 2 পয়েন্ট তুলে নিল দিল্লি থেকে এবং পরপর 4 ম্যাচ জিতে কেকেআর বর্তমানে 7 নম্বরে উঠে এসেছে। আস্তে আস্তে প্লে অফের দিকে এগিয়ে যাচ্ছে।
তো তোমাদের কি মনে হয় কেকেআর কি এই মরশুমে প্লে অফে কোয়ালিফাই করতে পারবে? অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে অল প্রেস করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।